শেষ বয়সটা পান সুপারি, শেষ বয়সটা বন বিড়ি আর চা দোকান আর গপ সপ, নাতি নাতনি নিয়া ফাইজলামি। এর জন্য আল্লাহ দিছিলেন? মস্কারি করতেন দিছিলেন আপনারে? হ্যাঁ, দাদা নাতিন অসভ্য কথা বলে, নাতিনের কয় বউ, নিকৃষ্ট বেয়াদব এই লোক, অসভ্য চরিত্রের লোক এটা। বেটা তোমার নাতনি তোমার বউ হবে কেন? বেহায়া মানুষ না হইলে এ কথা বলতে পারে কেউ? আপনি বলেন মিয়া। মূল বিষয় হইল বুড়া হইছে, শাহওয়াত আজও কি যায় নাই, অসভ্য আখলাক এখনো যায় না। তাও যে এমনি মস্কারি করছে, কামনে মস্কারি করেন কেন? আপনার বয়স এত হওয়ার পর আপনার মস্কারি যাইব কোন বছর? 200 বছর পরে নাকি? আখলাক হবে কোন দিন? জীবন সাজবে কোন দিন? ওলামায়ে কেরাম আসছে, কেমনি বুঝবো? ওনারা বুঝবো কই? আল্লাহ। চলেন, এই জন্য বাপ দয়া করে মেহেরবানি করে আমার কথা রাখবেন। আমি একটু শক্ত মানুষ, কাটা ছাটা কথা কই না মানুষ, কিন্তু বাকি অন্যায় বলছি কিনা সেটা বলেন। আমরা দয়া করে হায়াত কাজে লাগাই, হায়াতটা কাজে লাগান। শেষ বয়স আল্লাহ যাদেরকে দিছে, সুযোগ দিছে রে বাপ আল্লাহ। চাচা, আল্লাহ আপনাকে সুযোগ দিয়েছেন। কত মানুষ জওয়ান কালে অল্প বয়সে কবরে চলে গেছে, আর আল্লাহ তাআলা লোকটাকে সুযোগ দিছে। আমাদের সাথে পরিচিত, আমাদের আজকে হজ শেষে এইবার হজ্জের শেষ, সব কিছু শেষ, ওনার দেশে ফিরবে। আজকে শেষ দিন, বিদায়ী তাওয়াফ, শেষবারের মতো তাওয়াফ করতেছে। আল্লাহর ঘরের চারদিকে 7 বার ঘুরলে এক তাওয়াফ হয়, 7 চক্কর ঘুরলে। তো শেষ, এরপরে চলে যাবে দেশে। 5টা চক্কর ঘুরছে, 5 ঘুরা শেষ, আর 2টা চক্কর বাকি। এই সময় এই লোক বাংলাদেশি, আমাদের পরিচয়, মানে স্ট্রোক করছে, ওইখানেই মারা গেছে। এইবার আহা, আর 2টা চক্কর পূর্ণ করতে পারে না, কবরে চলে গেছে। সব সাইরা জিদ্দা এয়ারপোর্টে আইছে, আরেকজন জিদ্দা এয়ারপোর্টে ওইখানে বসে স্ট্রোক করছে, মারা গেছে। অর্থাৎ এখন বিমানে উঠবে, বাংলাদেশে আসবে। কি বা জিন্দেগি এভাবেই প্রতিনিয়ত চলেই যায়। তাহলে আল্লাহ তাআলা যাকে যেটুকু হায়াত দিয়েছেন, সময় দিয়েছেন, সুযোগ দিয়েছেন, উচিত কাজে লাগান, কাজে লাগান। আল্লাহ তাআলা কিন্তু সেকেন্ড, ঘন্টা, মিনিট, মুহূর্ত, মাস, সপ্তাহ, বছর আল্লাহ তাআলা হিসাব নেবেন। হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান, আল্লাহ বলেন আল্লাহই রাত এবং দিন পর্যায়ক্রমে বানাচ্ছেন আল্লাহ। লিমান আরাদা আন ইয়াযাক্কারা, যে আল্লাহকে স্মরণ করতে চায় তাদের জন্য। আও আরাদা শুকুরা, যারা আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে চায় তাদের জন্য। রাত্র আসে আল্লাহর স্মরণের জন্য, রাত আসে আল্লাহর কৃতজ্ঞতা আদায়ের জন্য, দিন আসে আল্লাহ বলছেন আমার জিকিরের জন্য, আমার শুকরের জন্য। ইউকাল্লিবুল্লাহুল লাইলা ওয়ান নাহার, আল্লাহ তাআলা বলেন আল্লাহই রাত এবং দিন পরিবর্তন করে থাকেন। এই কিছুক্ষণ আগে আমি যখন রওনা দিছি তখন ছিল আলো, এখানে এসে পৌঁছতে অন্ধকার, খুব দ্রুতগতিতে। এই সাদা ধবধবে আকাশকে অন্ধকারের কালো চাদর দিয়ে যিনি এই কিছুক্ষণ আগে ঢেকে দিয়েছেন তিনি আল্লাহ, তিনি আল্লাহ। অতএব প্রতি মিনিট, প্রতি মুহূর্ত আল্লাহ। আবার রাত ভোর বানাবে আল্লাহ, আবার দিন রাত বানাবে কে? কুল আরাআইতুম
ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতিকুম বিদিয়াইন। আল্লাহ তাআলা বলেন, বান্দা বলো, আজকের রাতটিকে লম্বা করে টেনে আমি যদি কিয়ামত পর্যন্ত রাত বানিয়ে রাখি, মান ইলাহুন গায়রুল্লাহ, এই বান্দা বলো না আমি আল্লাহ ছাড়া আর কে আছে, ইয়াতিকুম বিদিয়াইন, যিনি আগামী কালকের ভোর আলো নিয়ে আসবে। কে? আল্লাহকে বাদ দিয়ে কে আছে? আল্লাহ জিজ্ঞেস করছে আমাদেরকে, কেন কাজে লাগাইলা না বান্দা? কেন সময়টা কাজে লাগাইলা? সারাদিনে সব কিছুর সময় হলো, নামাজের সময় কেন হলো না? সব ব্যস্ততা আদায় হলো, সেজদা দেওয়ার সময় কেন হলো না? কেন? সে জিন্দিগি কিভাবে জিন্দিগি যে জিন্দিগিতে নামাজ নেই? ওইটা মানুষ হয় কিভাবে যে সেজদা দেয় না, যে সেজদা করে না? সে তো মানুষ না। এটাই সত্য, যার কপালে সেজদা নাই সে মানুষ না, সে জানোয়ার, হাইওয়ান, চতুষ্পদ জন্তু। খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে, আর যৌন চাহিদা, লজ্জাস্থানের চাহিদা পূরণ করে। আর এইটা হাইওয়ান, জানোয়ারেরও খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে, যৌন চাহিদা পূরণ করে, খালাস, বরাবর বরাবর। এই জন্য আমি তো প্রায় বলি, বেনামাজি তাদের জন্য আফ্রিকার জঙ্গলই উত্তম, সুন্দরবনই উত্তম। কারণ তাদের পরিচিত এবং তাদের সাথে সামঞ্জস্যপূর্ণ প্রাণী ওইখানেই আছে। ওইখানকার যেই জানোয়ার জন্তু সেগুলো সেজদা করে না, নামাজ পড়ে না, তো তোমারে সেখানেই মানায়, তুমি সেখানে থাকলেই ভালো ছিল। তোমরা যে বিষয়গুলো জানো না সেগুলো আমার জাননেওয়ালা ওলামা আহলে জিকির, এমন জ্ঞানবান ওলামায়ে কেরাম, ফুকাহায়ে কেরাম, তাদের কাছ থেকে জিজ্ঞেস করেন। তাহলে এই যে সরাসরি নেককারের অনুসরণ, ওলামায়ে কেরামের কাছ থেকে সরাসরি জিজ্ঞেস করে নেওয়া, এটাই ছিল আল্লাহর হুকুম, এটাই ছিল বাস্তবতা। অর্থাৎ সরাসরি বিষয়টা আপনি বুঝে নেবেন, শিখে নেবেন, এতে অনেক বেশি উপকার হবে। ব্যক্তির শরীর, স্বাস্থ্য, রুচি, মেজাজ, চলা ফেরা, উঠা বসা, পরিবেশ, পারিপার্শ্বিক অবস্থা, সব দিক মিলাইও ফতুয়া হয়। মাসআলার ফতুয়া সবার জন্য একরকম হয় না। বিষয় একই, প্রশ্ন যদিও একই, কিন্তু ফতুয়া ভিন্ন ভিন্ন হয়, সব দিক মিলায়। এটাই সত্য। মনে করেন হাদিসের মধ্যে আছে, একজন সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করছে সর্বোত্তম আমল কোনটি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ঈমানুন বিল্লাহি ওয়া রাসূল, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান রাখা। আরেকজন জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, সর্বোত্তম আমল কোনটি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে বলছেন, আস-সালাতু লিওয়াক্তিহা, ওয়াক্ত মতো, সময় মতো নামাজ আদায় করা। আরেকজন প্রশ্ন করছে আরেক সময়, ইয়া রাসূলুল্লাহ, সর্বোত্তম আমল কোনটি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইতআমুত তাআম, অপরকে খানা খাওয়ানো। এখন বলেন তো, কাউকে বলছে বিররুল ওয়ালিদাইন, সর্বোত্তম আমল পিতামাতার প্রতি উত্তম আচরণ করা, এমন বললেন কেন? প্রশ্ন তো একই না, কথা বুঝছেন কিনা আমার? প্রশ্ন তো ছিল একটাই, সর্বোত্তম আমল কোনটি? এক একজনকে এক এক রকম বলছে। আপনি 10 জন জ্বরের রুগী একই ডাক্তারকে দেখাইছে, আপনি একই দিন দেখাইছে, আসর থেকে মাগরিবের ভেতরে আপনি প্রেসক্রিপশনগুলো নিয়ে দেখেন, ওষুধ ভিন্ন ভিন্ন।
ওজন, বয়স, স্বাস্থ্যের গঠন সব মিলাইয়া কি হয়? ঔষধ ভিন্ন ভিন্ন। এই জন্য প্রত্যেক মুসলমানের উচিত দিন শেখার জন্য, আখেরাত পাওয়ার জন্য